অবশেষে পুলিশের উপস্থিতিতে বন্ধ করা বেড়াটি খুলে দেওয়া হয়েছে। পারিবারিক বিরোধের জেরে আপন ছোট ভাইয়ের ঘর থেকে বের হবার পথ টিন দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলেন আফজাল হোসেন ও তার পরিবারের লোকজনরা। ফলে কোণঠাসা হয়ে পড়েছিলেন দীর্ঘদিন থেকে আজিজুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় মর্জিনা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এমন নির্দয় ঘটনাটি ঘটেছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ৫ নং বালারহাট ইউনিয়নের বজরুক শেরপুর গ্রামে। এ বিষয়ে মর্জিনা বেগম বলেন, আমি থানায় অভিযোগ করার পর পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে আসে। পরে আমার ভাসুর ও যার সম্মতিক্রমে বেড়াগুলো পুলিশের উপস্থিতিতে খুলে ফেলা হয়। ৩১ মে বিকালে পুলিশের সামনেই বন্ধ করা বেড়াটি খুলে দেওয়ার পর দীর্ঘদিন কোণঠাসায় থাকা আজিজুল ইসলাম ও তার পরিবারের লোকজন উন্মুক্ত পথ খুঁজে পেয়েছেন। জানা গেছে, রংপুর জেলার বালারহাট ইউনিয়নের বজরুক শেরপুর গ্রামের আফজাল হোসেন ও আজিজুল ইসলাম দুই ভাই ৪২% জমিতে বসবাস করে আসছিলেন দীর্ঘদিন থেকে। আজিজুল ইসলাম বলেন, আমি অনেকদিন যাবৎ অসুস্থতার মধ্যে আছি। এর মধ্যে আমার পুত্র সন্তান না থাকার কারণে আমি কিছু জমি এবং বাস্তু বাড়ি ২১ শতক জমি আমার স্ত্রী এবং আমার মেয়েকে দেই, দলিল করে দিই। এই দলিল করে দেওয়ার পরে আমার ভাই এবং আমার ভাতিজা আমার ঘরের সামন দিয়া টাটি বেড়া দেওয়া বন্ধ করে দেয়। ২৫ নভেম্বর ২০১৮ সালে নিজ নামীয় জমি স্ত্রী ও সন্তানদের নামে হস্তান্তর করার কারণেই একের পর এক বিবাদ সৃষ্টি করেন প্রতিপক্ষরা। এ নিয়ে দফায় হয়েছে বৈঠক ও এলাকায়। বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আজিজুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম ও তার সন্তানরা চলতি বছরের ৫ মে বিবাদীগণের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রিতে আদালতে একটি মোকদ্দমা আনয়ন করেন। মর্জিনা বেগম আরও বলেন, মর্জিনা বেগম, আমার স্বামী অসুস্থ। আমার স্বামী অসুস্থতার কারণে এবং আমার ছেলে সন্তান নেই, এই কারণে আমার স্বামী কিছু জমি আমার মেয়ে দুটার নামে আর আমার নামে লিখে দেয়। জমি লিখে দেওয়ার কথা শুনে আমার ভাসুরের ছেলে মেয়ে বা তার বউ সহ আমার ভাসুর সহ আমাদের উপরে অনেক অত্যাচার শুরু করে নানানভাবে। নিরুপায় হয়ে আদালতে একটা মামলা দিই। মামলার কথা শোনার পর থেকে ওরা আমাদের উপরে আবার অত্যাচার বেশি করে শুরু করার পরে আমার রান্নাঘরের বারান্দা খুলে দিছে। খুলে দেওয়ার পরে আমার রান্না করে খাওয়ারও অসুবিধা হয়েছে এবং আমার ঘরের সামন দিয়ে চারিপাশে টিন দিয়ে ঘিরে দিয়ে রাখছে। এই ৫ বছর থাকিয়ে এই দ্বন্দ্ব চলছে। জমাজমি যা আছিল সম্পূর্ণ তার মেয়ে বা স্ত্রীর দিছে, তার স্ত্রীর দিছে। দেওয়ার পরে বাস্তবাড়ি সেটাও আফজলকে এই ডাকে নিয়ে যা মিঠাপুকুর, সেখানে যায় একটা সাইন নিতে। তাই এখন বাধ্য হয়ে এই পাশে যে পাশে করিয়ে কল্যাণতে ওই পাশে করিয়ে তারা ঘর তুলছে। ঘর তুলছে তখন এই তো তখন কেস করলে কেসের মাধ্যমে আছে সমিতি। তখন যার কাছ থেকে আইজলের কাছ থেকে নেছে, আইজলকে যে ফেরত দেয় দিয়ে জমিটা আমার তো মনে কর সহজ হইলে হয়, জমিটা মাঝামাঝি ভাগ করিয়ে নিলে এটা সমাধান সবচেয়ে ভালো হলে হয়।
এ বিষয়ে আফজাল হোসেন ও তার স্ত্রী আঞ্জুমানারের সাথে কথা হলে হস্তান্তরকৃত জমি আজিজুলের নামে পুনরায় ফিরিয়ে নেওয়ার দাবিও তোলেন তারা।